ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি। রব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং সেই নির্যাতিত পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য লড়াই করো না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে, জিনার দয়ায় আমরা পবিত্র জুমার দিন, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে পবিত্র জুমার দিনে 2 রাকাত জুমার ফরজ সালাত আদায় করার লক্ষ্যে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ আপনাকে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে তার হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানার চেষ্টা করব যে ইরান ও ইসরায়েলের যে যুদ্ধ চলমান, তো এই যুদ্ধে আমরা কার পক্ষে কথা বলবো, কাকে সাপোর্ট করব, বা সাপোর্ট করার দরকার আমাদের আছে কি নাই, ইত্যাদি বিষয়গুলি আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম সাধারণত স্থির থাকুক, লড়ালড়ি করবে না। ইসলাম সাধারণত 3টি বিষয়ের ওপর এই মুসলিম জাতিকে সিদ্ধান্ত নিতে বলেন। কয়টি বিষয়ের ওপর বলেন তো, কথা বলেন? 3টি। ইসলাম আপনাকে আমাকে, যারা মুসলিম জাতি, এই মুসলিম জাতিকে 3টি বিষয়ের ওপর সিদ্ধান্ত নিতে বলেন। নাম্বার 1 হচ্ছে ন্যায়। একজন মুসলিম সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, এটা হচ্ছে নাম্বার 1। ন্যায়ের পক্ষে কথা বলব, আস্তে আস্তে আমি ব্যাখ্যা করব। 2 নাম্বার হচ্ছে জুলুমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে তার জায়গা থেকে যতটুকু সে পারবে সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করবে, এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে মুসলিম ঐক্যবদ্ধ হবে, কোনো কিছু হিসাব ছাড়াই, যে এক কথায় আমি মুসলিম, উনি মুসলিম, এক বাক্যে আমরা মুসলিম হিসাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কি করতে হবে, শত্রুর মোকাবিলা করতে হবে, মানে ঐক্যবদ্ধ হতে হবে। এই 3টি বিষয়ের ওপর ইসলাম কি করে, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে পারে। তো ইরান ও ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, তা আসলে আমাদের কার পক্ষে কথা বলা উচিত, সে বিষয়টাও কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি করেছেন, স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কোরআনের দিকে আমরা চলে যাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলেন? 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি। রব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং সেই নির্যাতিত পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য লড়াই করো না। And what is wrong with you? তোমাদের কি হলো? That you do not fight in the cause of Allah. তোমরা আল্লাহর পথে লড়াই করো না। And for the oppressed women, men and children, সেই নির্যাতিত পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য। আমরা এই আয়াতটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন যে তোমাদের কি হলো,
যে তোমরা সেই নির্যাতিত, নোট করবেন, সেই নির্যাতিত পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য যুদ্ধ করো না। এখানে কিন্তু কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো দল আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন। এখানে তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন, মির রিজালি ওয়ান নিসাই ওয়াল কি উইলদান, পুরুষ, নারী ও শিশু। তাহলে পুরুষ, নারী, শিশু, পৃথিবীতে যত মানুষ আছে যে কোনো মানুষ হতে পারে, ঠিক কিনা? যে কোনো দলের হতে পারে, ঠিক না? এখানে কিন্তু আপনার ওই হিন্দু বলেনি বা খ্রিস্টান বলেনি বা বৌদ্ধ নাসারা বলে নাই, ইহুদি বলে নাই, মুসলিম জাতিকে নির্দিষ্ট করেন নাই, এখানে মানুষকে নির্দিষ্ট করেছে। অর্থাৎ কোনো মানুষ যদি নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, মাজলুম হয়, সেই মানুষটি কোন ধর্ম করে, কোন দল করে, এটা আপনাকে বিবেচনা করতে হবে না। আপনাকে বিবেচনা করতে হবে যে মানুষটি জুলুমের শিকার হচ্ছে কিনা। যদি মানুষটি জুলুমের শিকার হয়, মাজলুম হয়, তাহলে তার পক্ষেই আপনাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এলাকায় আমরা মুসলমান বেশি, আমাদের দেশে মুসলমান সংখ্যা বেশি। এখন কোনো হিন্দু ভাইয়ের ওপর যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়, অপহরণ করা হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি বলবেন ও তো হিন্দু, ওর পাশে দাঁড়ার দরকার কি আমার? ও তো খ্রিস্টান, ওর পক্ষে কথা বলার দরকার কি? কিন্তু না, ও যদি মাজলুম হয়, ওর ওপর যদি অন্যায় করা হয়, তাহলে আপনার পিতা ওনার সাথে অন্যায় করছে কি আপনার চাচা করছে কি আপনার ভাই করছে, আপনার দেখার টাইম নেই। মাজলুমের শিকার হয়েছে, ওই মাজলুমের পক্ষেই আপনাকে কথা বলতে হবে। কেন কথা বলতে হবে ভাইয়েরা আমার? এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 49 নম্বর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সুবহানাল্লাহ বলেন। হে মানব জাতি, হে মানব মণ্ডল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারী থেকে। ভাইরা আমার দেখেন, নোট করেন, এই পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। যত মানুষ দেখছেন সমস্ত মানুষই কিন্তু হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালামেরই সন্তান। সব মানুষই মানবিক দিক দিয়ে, মানব জাতি হিসাবে আমরা একজন আরেকজনের ভাই। যার কারণে আল্লাহ বলছে যে মানুষ যদি জুলুমের শিকার হয়, ওই মানুষটির পক্ষে তুমি দাঁড়াও। তুমি মুসলিম, আপনি আমি শ্রেষ্ঠ জাতি কেন? এই জন্যই শ্রেষ্ঠ জাতি, যেই মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি, এই ন্যায়ের পক্ষে থাকবে, কখনো অন্যায়ের পক্ষ নেবে না। কিন্তু এই আয়াতের উপর কি আমরা আমল করি? এই আয়াতের উপর আমরা আমল করি না। আমরা কোনো জায়গায় কোনো গন্ডগোল ফাসাদ যদি হয়, মারামারি হয়, ইত্যাদি ইত্যাদি সংঘর্ষ হয়, তা আমরা দেখি আগে যে এটা কোন দল করেছে, কে করেছে, আগে দেখব, বিবেচনা করব লাভ আছে না ক্ষতি আছে, বা আমার কোনো আত্মীয়র ভিতরে পড়িয়েছে নাকি, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করব, তারপরে এটাকে সাপোর্ট করব। আর যদি নিজের ভিতরে হয়ে যায় তাহলে আর সাপোর্ট করবো না, বরঞ্চ যে জুলুমের শিকার হয়েছে ওয়াকে আরো জুলুম করবো। ভাইরা আমার দেখেন, আমরা সবই উল্টা। আমরা কোরআনের বিধানগুলি সেগুলোই মানি যেগুলো আমাদের সাথে মিলে, যেগুলো আমাদের মানলে সুবিধা হয়, যেগুলো মানলে আমাদের কষ্ট হয় না, সেই সমস্ত আয়াতগুলি মানি। আর যেগুলো মানলে আমাদের একটু কষ্ট হবে, সমস্যা হবে ইত্যাদি, সেগুলোকে আমরা কিন্তু মানি না। হযরতে মূসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল ভাইরা আমার। এই ঘটনাটা হয়তো বলেছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাম দেখেন কতটা ন্যায়প্রিয়, প্রতিবাদী, সাহসী মানুষ ছিলেন। তিনি যখন শহরে প্রবেশ করলেন, শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলেন দুইজন মানুষ মারামারি করতেছেন। একজন মানুষ হচ্ছেন তার নিজের গোত্রের বনি ইসরাইলের লোক। এই বনি ইসরাইলের লোক মিশরের সাথে মারামারি করছে। বনি ইসরাইলের লোক যখন হযরতে মূসা আলাইহিস সালামকে দেখলেন, দেখার সাথে সাথে
সে মনে করলো মুসা যেহেতু আমারই লোক, আমি যদি মুসার কাছে সাহায্য চাই, মুসা সাহসী মানুষ, অত্যন্ত প্রতিবাদী মানুষ, সে সাহসী মানুষ, তাকে যদি আমি বলি সাহায্য করার জন্য, সে অবশ্যই আমাকে সাহায্য করবে আর আমি এখানে জিতব। এই নিয়তে কি করেছেন, মুসা আলাইহিস সালামের কাছে ওই লোকটি সাহায্য চেয়েছেন। সাহায্য চাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম রাগে এমন জোরে ঘুষি মেরেছেন যে ঘুষির জোরে লোকটি সাথে সাথে মারা গেছে।